আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রকৃত বংশের কখনো মানহানি হয় না। আপনারা সকলেই হয়তো নিশ্চয়ই হাতেম তাইয়ের কথা জানেন। একজন দানবীর ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যুগে হাতেম তাইয়ের বংশধর এর মানুষগুলোর কাছে যখন ইসলামের দাওয়াত পৌঁছানো হয়, ইসলামের বাণী যখন পৌঁছানো হয়, তারা ইসলামের সেই বাণী গ্রহণ না করে উল্টো বিদ্রোহ শুরু করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবাদেরকে নির্দেশ দেন তাদেরকে বন্দী করে নিয়ে আসার জন্য, এবং তখন তারা খুবই উগ্রতা সৃষ্টি করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দেন তাদেরকে শাস্তি প্রদান করার জন্য। তখন ওইখানে একজন কন্যা বলে ওঠে, আমি হাতেম তাইয়ের কন্যা, আমার প্রতি দয়া করুন, আমি অপরাধ করিনি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনে বললেন, যাও, তোমাকে ক্ষমা করে দেওয়া হলো, তোমাকে মুক্তি করে দেওয়া হোক। তখন সাহাবাদের বললেন তাকে মুক্তি করে দিতে। হাতেম তাইয়ের ও কন্যা যখন দেখলেন তার গোত্রের অন্যদেরকে ক্ষমা করে দেওয়া হচ্ছে না, এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন গোত্রের অন্যান্য লোকদের শাস্তি দিতে। তখন হাতেম তাইয়ের ওই কন্যা জোরে জোরে কান্নাকাটি শুরু করে দিল। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতেম তাইকে ওই কন্যাকে জিজ্ঞেস করলেন, হে কন্যা, তোমাকে তো মুক্তি করে দেওয়া হলো, তুমি কেন জোরে জোরে কান্না করছো? বলছে, যখন আমার গোত্রের সকল ব্যক্তি এই পরিস্থিতি আছে, আমার গোত্রের সকল ব্যক্তি যখন শাস্তি নিক্ষেপ হতে যাচ্ছে, তখন আমি একা ভালো থেকে লাভ কি? আমাকেও ওই শাস্তির অন্তর্ভুক্ত করুন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনে হতবাক হয়ে তাকিয়ে রইলেন, এবং ওই গোত্রের সকলকে ক্ষমা করে দেওয়া হলো এবং সবাইকে মুক্ত করে দেওয়া হলো। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে বর্ণিত হলো, প্রকৃত বংশের কখনো মানহানি হয় না।